বাইকটা করো দাদা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাদা? কি হয়েছে? কিছু হয় নাই, কিছু হয় নাই। দাদা কি হলো দাদা? কিছু হয় নাই, কিছু হয় নাই। দাদা আপনি কে? ও দাদা মারবো কেন বলছ আপনাকে? কে আপনি? দাদা কি হয়েছে? ঘটনা কি হয়েছে? কি হয়েছে? আমরা কিছু জানি না। ওর রাস্তা বাইকটা করো দাদা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাদা? কি হয়েছে? কিছু হয় নাই, কিছু হয় নাই। দাদা কি হলো দাদা? কিছু হয় নাই, কিছু হয় নাই। দাদা আপনি কে? ও দাদা মারবো কেন বলছ আপনাকে? কে আপনি? দাদা কি হয়েছে? ঘটনা কি হয়েছে? কি হয়েছে? আমরা কিছু জানি না। ওর রাস্তা বাইকটা করো দাদা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দাদা? কি হয়েছে? কিছু হয় নাই, কিছু হয় নাই। দাদা কি হলো দাদা? কিছু হয় নাই, কিছু হয় নাই। দাদা আপনি কে? ও দাদা মারবো কেন বলছ আপনাকে? কে আপনি? দাদা কি হয়েছে? ঘটনা কি হয়েছে? কি হয়েছে? আমরা কিছু জানি না। ওর হ্যাঁ, ভোটাররা তো প্রভাবিত হবে, সেটা তো আমাদের কিছু করার নেই। ওটা প্রশাসন ঠিক করবে, কী করবে না করবে। আমরা তো আর এমনি পাবলিকের সঙ্গে ঝামেলা করতে পারি না। আমাদের ভোট সম্পূর্ণ করাই আমাদের কাজ। কাদের সঙ্গে কাদের মারপিটটা হচ্ছে সেটা আমরা সঠিক বলতে পারি। ওটা গ্রামের ওদের পারিবারিক জমি জায়গা নিয়ে কোনো প্রবলেম আছে, কুকুর সংক্রান্ত নিয়ে ঝামেলা। ঠিক আছে দলের সঙ্গে যুক্ত না, দলের সঙ্গে এবারে ওখানে অনেক লোক আছে, ধরুন কেউ তৃণমূল কেউ বিজেপি, ওটা তো আমরা কেউ বলতে পারবো না। এত লোকের মাঝে কে কি ভোটে না না, পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই, ওটা তো কোনো রেসপন্স নেই। তৃণমূল বলছে যে যারা মার খেলো সে সিপিএম করে। না, সেটা আমি বলতে পারবো না কিছু। ওরা আমাদের কোনো দলের মধ্যে নেই, পার্টির মধ্যে নেই। ওটা আম পাবলিক, ওরা ভোটার দিতে এসেছিল ভোট, তার মধ্যে কোনো ঝামেলা হয়, ওদের মধ্যে টোকাটুকি হয়তো। ভোট কেন্দ্রে কোনো কিছু বাধা দিয়েছিল না কি বললেন? হয়তো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দিয়েছে, তার জন্য ওটা ঝামেলা হয়েছে ওদের মধ্যে সৃষ্টি। ওদেরকে ভোট কেন্দ্রে ভোট দিতে বাধা দিয়েছে? হ্যাঁ আমাদের বিজেপি কর্মী থেকে একটু হয়তো বাধা দিয়েছে, ওই জন্য বোঝাবুঝি করছিল, ওই জন্য একটু ঝামেলা। তার মধ্যে ওটা পারিবারিক ঝামেলার মধ্যে চলে আসে জিনিসটা, মানে ও আলাদা ক্ষেত্রে, এ আলাদা ক্ষেত্রে, বুঝতে পারলেন? যারা মার খেলো তারা বিজেপির লোক। বিজেপির লোক। বুথের সামনে এরকম ধরনের ঘটনাটা কি কারণ? এগুলো হচ্ছে পার্টিগত ব্যাপারে, ব্যক্তিগত কারণ। ভোটের দিনে ঝামেলা করতে আসা মানে ভোটটা নষ্ট করা এবং সন্ত্রাসের সৃষ্টি করা, জনগণকে বিভ্রান্ত করা, মহিলাদের তাড়ানো, এইসব ব্যাপার নিয়ে এইসব চিন্তাভাবনা করে এরা ঝামেলা করছে। এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, তাদের রাস্তা নিয়ে। ভোটের ঝামেলা করা মানে ভোট বানচাল করার প্রচেষ্টা। ব্যক্তিগত ঝামেলা এই বুথের সামনে কেন হঠাৎ করে আছে? আরে হঠাৎ ভোট দিতে যারা আসছে তাদের ফট করে এখানে ধরে বলছে মারবো, সেটা হচ্ছে অন্য গ্রামের লোক, আর যে এসছে সে হচ্ছে অন্য গ্রামের লোক। এই হচ্ছে ব্যাপার। এটা বুথ নম্বর কত? এটা বুথ নম্বর
100 কত রে? 134 133। কোন স্কুলে ভোটটা হচ্ছে? হাই স্কুল, উচ্চ 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 বিদ্যালয়, পাবড়া উচ্চ বিদ্যালয়। পুলিশের অ্যাক্টিভিটি এখন পর্যন্ত তেমন কিছু পেলেন? না, আসছে, পুলিশ আসছে, ইনফরমেশন করা যারা হয়েছে। ঝামেলা করছে আর কি, তারা কি কোনো রাজনৈতিক দলের সক্রিয়? রাজনৈতিক দলের কোন দলের? সিপিএমের। আর সে তৃণমূল করে, ব্যক্তিগত ব্যাপার। এটা একটা রোড নিয়ে, একটা রাস্তা নিয়ে, পিচ রাস্তা হয়েছে, সেই রাস্তা নিয়ে ব্যক্তিগত ব্যাপার। তাহলে সে কেন বিজেপির কাছে গেল? বিজেপির ওখানে গেলে সে তাড়াতাড়ি এই ভয়ে, এই সন্ত্রাসের ভয়ে, ওদের সন্ত্রাসের ভয়ে, ওদের সিপিএমের লোক, হ্যাঁ, তাদের সন্ত্রাসের ভয়ে, মারামারির ভয়ে, ভোট বানচাল করে। দেখছে আমি মার খেয়ে মরে যাবো, টোটো নিয়ে এসছে তাদের মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে নিয়ে, তার ভয়েতে সে আশ্রয় তাকে নিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যাকে মারধর করা হচ্ছে সে কোন রাজনৈতিক দলের সঙ্গে? তৃণমূল। যাকে মারধর করা হচ্ছে সে তৃণমূল, আর যারা দল বেঁধে মারছে তারা সিপিএম। সন্ত্রাসের সৃষ্টি করা, বিজেপি আর তৃণমূল তো সন্ত্রাসের সৃষ্টি করতে আরম্ভ করে, যাতে ভোট বানচাল হয়, ভোট না হয়, দিয়ে তৃণমূলের নাম হবে। এটা তো ঠিক নয়। এটা তো বলছেন যে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই আপনার এলাকায়। অস্তিত্ব নেই নয়, অস্তিত্ব আছে। অস্তিত্ব হচ্ছে ব্যক্তিগত ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপার, অস্তিত্বগুলো ব্যক্তিগত ব্যাপার। অস্তিত্ব নেই নয়, অস্তিত্ব নেই উল্টো ঠিক কথা, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটা এইখানে মিটানো হচ্ছে ভোটের আসরে। আজ ভোট পর্বের মহাষষ্ঠী, এই ষষ্ঠ দফায় যে 6 লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে অন্যতম বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। সকাল অবধি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির ঘটনার তথ্য কিন্তু সামনে এলো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সালতোয়া বিধানসভা রয়েছে, তার যে পাবড়া গ্রাম রয়েছে, সেখানে যে বুথ তৈরি হয়েছিল, সেই বুথের 100 মিটার দূরত্বের মধ্যেই একজনকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার তথ্য যখন সামনে এলো, যখন তৃণমূল কংগ্রেস শিবিরকে প্রশ্ন করা হয়, তৃণমূল কংগ্রেস জানান যে এই ঘটনার সাথে কিন্তু কোনো রাজনৈতিক সংযোগ নেই। এই ঘটনার সঙ্গে তাদের পারিবারিক যে জমি বিবাদ, সেই জেরেই কিন্তু মারধর। এখনো অবধি জেলা জুড়ে অনেক বিক্ষিপ্ত অশান্তির তথ্য কিন্তু বারংবার সামনে আসছে। বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের এই সালতোয়া বিধানসভার এই পাবড়া গ্রামের ঘটনার তথ্য কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এখনো অবধি জেলার বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই 2 লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, মানুষ কিন্তু লাইন দিয়ে ভোট দিচ্ছে। তারই মাঝখানে কিন্তু এই ধরনের যে বিশৃঙ্খলার তথ্য, তা কিন্তু আমাদের সামনে আসছে।